আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি এখানে চিংড়ি মাছের বড়া বানাবো। কি কি নিয়েছি? চিংড়ি মাছের পাকোড়া, ছোট ছোট চিংড়ি আমি বেটে নিয়েছি যে শিলপাটায়। বন্ধুরা আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি, বাটাটা আপনাদের দেখাইনি। এখানে কিছু আতপ চাউল, ধইনা পাতা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটে নিয়েছি, পেঁয়াজ আস্ত নিয়েছি। এখন আমি কাঁচামরিচ আস্ত দেব না, এখন আমি অ্যাড করে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিব একটু শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে কষলিয়ে নিব। ধনিয়া পাতা, পেঁয়াজ রসুন বাটা। আমার আতপ চাউলের গুঁড়া নাই, এর জন্য আমি বেটে নিছি। আতপ চাউল দিলে পাকোড়াগুলো মচমচা হয়। এখন আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন আমি সব মিশিয়ে মেখে নিছি। এখন আমি এটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিচ্ছি, এখন আমি ভেজে নেব। এই যে সাইজের করে দেব। বন্ধুরা এই শীতে গরম গরম চিংড়ি মাছের পাকোড়া আর গরম গরম ভাত, সেই স্বাদ। আমরা এখানে রাত্রে খানা খাবো, গরম ভাত খেয়েও পারবেন আর এই পাকোড়াতে ভাত খাবেন। এটা খুব মজার একটা পাকোড়া, খুবই স্বাদের, আমার খুব ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। লাল লাল করে ভেজে নেব, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। দেখুন পাকোড়াগুলো হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব। কি সুন্দর ক্রিসপি হয়েছে। চাউলের গুঁড়া দেবেন, খুব সুন্দর মুচমুচে হয়। বন্ধুরা এখন আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা আমার চিংড়ি মাছের পাকোড়া আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বানানো, আর এভাবে আপনারা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন গরম ভাতের সাথে গরম গরম পাকোড়া, সেই স্বাদ। ভালো লাগলে থাকলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্লিজ। বন্ধুরা ফেসবুক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিও দেখেন, কষ্ট করে একটা শেয়ার দিয়ে দেবেন। আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমদানি একটু একটু করে এগিয়ে যেতে পারি। দেখুন আমার পাকোড়াগুলি বানানো কমপ্লিট, এখন আমি নামিয়ে পরিবেশন করব।